ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজের আমরা এডেক্সেলের বেশ কিছু পাস্ট পেপারের কোশ্চেনগুলো আমরা ভিডিও করে করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি। এখন আজকে আমি বলেছিলাম যে এডেক্সেল ক্যামব্রিজ সবগুলো আমরা দেবো পর্যায়ক্রমে। আমরা যেহেতু নতুন শুরু করেছি, আশা করি আস্তে আস্তে আমরা সবগুলো ভিডিও আমরা দিতে পারবো, পাস্ট পেপার সলভ করে দিতে পারবো। তো যে প্রবলেমগুলো তোমাদের আছে তোমরা সলভ করবা, এবং এটা ভিডিও দেখে দেখে তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে দিলে আমরা সেখান থেকে কারেকশন করার চেষ্টা করব, যে বেস্ট ডেলিভারিটা যেন দেওয়া যায় সেটা দেখব। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আজকে আমরা কোশ্চেন সলভ করব। আমাদের আজকের কোশ্চেন সলভ হবে যে অক্টোবর নভেম্বর 2024 অ্যাড ম্যাথসের পেপার 2 সলভ করব কোশ্চেন। পুরো পেপারটা হয়তো এক ভিডিওতে সলভ করতে পারবো না, এই জন্য আমরা পার্শিয়ালি 2টা 3টা 4টা 5টা যে কটা কোশ্চেন পাওয়া যায় করব, তারপরে আবার ওখান থেকে নেক্সট করব, হয়তো 2টা বা 3টা পার্ট করব আমরা এই পেপারটা, মানে 3টা ক্লাস দেবো হয়তো বা 3টা ভিডিও দেব। সো আশা করি বোঝাতে পেরেছি। চলো শুরু করা যাক, আমরা পেপারগুলো সলভ করা শুরু করি। তো সলভ করার জন্য ফার্স্ট হচ্ছে আমরা দেখব এখানে যে কিভাবে এটা সলভ করা যায়। তো আমরা ফার্স্ট হচ্ছে কোশ্চেন পেপারটা শুরু করি। এখানে কিছু ফর্মুলা আছে, এগুলি অ্যাজ ইউজুয়াল তোমাদের থাকবেই। তো আমরা দেখতেছি। তো আমরা এই কোশ্চেনটা ফার্স্ট হচ্ছে সলভ করব। এই কোশ্চেনটা কোশ্চেন 1 আমরা 1 to 3 সিকোয়েন্সিয়ালি সলভ করে যাব। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো ফার্স্ট কোশ্চেন যেটা আমরা সলভ করব সেটা হলো যে এই কোশ্চেনটা সলভ করব আমরা। তো কোশ্চেনটা দেখাই, এখানে দেয়া আছে এই ফার্স্ট ইকুয়েশনটা যেটা দেয়া আছে, এখান থেকে আমি এই ইকুয়েশনটাকে y কে সাবজেক্ট করব ফার্স্ট 1 থেকে। সো যদি y কে সাবজেক্ট করি তাহলে এটা কি হবে 3x ডিভাইডেড বাই 2। এটা আমি কোশ্চেন ইকুয়েশন 1 থেকে ফার্স্ট ইকুয়েশনটা থেকে y কে সাবজেক্ট করলাম। এই y এর ভ্যালুটা আমরা এখন এই সেকেন্ড ইকুয়েশনে পুট করব। তাহলে কি হবে, y এর ভ্যালুটা হচ্ছে 3x ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল 27 ডিভাইডেড বাই 16। এটা এখন আমরা কি করব, যে এই 3x প্লাস ডিভাইডেড 3x ডিভাইড বাই 2 এর উপরে হোল টু দি পাওয়ার 4 আছে, সো পাওয়ার 4টা সবগুলোর উপরে ইন্ডিভিজুয়াল করে দেব। কি রকম 3 টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তার মানে আমি এই পাওয়ার 4টা এটার উপরে দেব, এটার উপরে দেব। দেন এখন আমরা কি করব, এই যে পাওয়ারটা দুটার উপর দিলাম, এই পাওয়ারটা দেওয়ার পরে এখানে রাইট সাইডে অ্যাজ ইট ইজ যা ছিল সেটা লিখে দেব। দেন এখানে 3 এর উপরে পাওয়ার 4 হলে এটা হবে 81 x টু দি পাওয়ার 4। আর এই 2 টু দি পাওয়ার 4টা যখন একটা ফ্র্যাকশনের নিউমারেটর একটা ফ্র্যাকশন হয় তখন এটা ডিনোমিনেটরটা এই ডিনোমিনেটরের সাথে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এটা হবে 2 টু দি পাওয়ার 4, যেটাকে ব্রেকডাউন করলে পাবো 16 x টু দি পাওয়ার 5 ইকুয়াল 27 ডিভাইডেড বাই 16। এগুলো অ্যালজেব্রিক্যাল ক্যালকুলেশন। এখন আমরা যেটা করব, এই দুটো x মিলে একটা কমন বেজ নেব x, পাওয়ার হবে উপরে 4 ছিল, নিউমারেটর মাইনাস 5, এটা উপরে যে মাইনাস হয়ে যাবে। দেন যেটা করব, এখানে 81টা ছিল নিউমারেটর, সো এটা যা কি হবে 16 এর সাথে মাল্টিপ্লাই হবে। সো 27 অ্যাজ ইট ইজ এন্ড 16 অ্যাজ ইট ইজ। সো এই 81টা কি হবে, যে এর সাথে মাল্টিপ্লাই, বিকজ এখানে নিউমারেটর এখানে ডিনোমিনেটর, সো এটা হবে 81। আর এই 16টা যে এর সাথে মাল্টিপ্লাই 27, বিকজ এটা ডিভাইডেড ছিল, এই পাশে যে মাল্টিপ্লাই হয়ে যাবে 16। এখন আমরা দেখলাম যে এই 16 এই 6 ক্যান্সেল আউট, আর 27 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3। সো এখানে আমার সাইডে আমি এটা আবার সলভ করি। সো আমার x টু দি পাওয়ার হবে -1 ইকুয়াল হচ্ছে 1 বাই ডিনোমিনেটর 3। সো x এর পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার -1 থাকলে নিচে যে +1 হয়ে যাবে, পাওয়ারটা দিলেও হয় +1, না দিলেও হয়, এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি।
ইকুয়ালস 1/3। সো যদি ক্রস মাল্টিপ্লাই করি x1 যার x ইকুয়াল 1 3 যার 3। সো x এর ভ্যালু পেলাম 3। এই যে আমরা x এর ভ্যালু 3 পেলাম এখানে, এই x এর ভ্যালুটা পুট করে আমি y এর ভ্যালু বের করব। কোথা থেকে? এই যে এখানে আমি y কে সাবজেক্ট করেছি। সো এখান থেকে তাহলে আমি y ইকুয়াল কি লিখব? 3 ছিল x এর ভ্যালু, 3 ইনটু x এর ভ্যালু 3 ডিভাইডেড বাই 2। সো ইট উইল বি 9/2। সো ফাইনালি আমার আনসার হলো x, y, x এর ভ্যালু হচ্ছে 3, করেসপন্ডিং y এর ভ্যালু হচ্ছে 9/2। এটা হচ্ছে আমার এই ইয়েটা সলভ। আর এখানে আমি যে x এর পাওয়ারটা যে মাইনাস করলাম, যে দুটা, এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিজ এর ক্লাসগুলো দেখে নিলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা কোশ্চেন 2-তে যাব, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন 2-তে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা নিয়ে। এখানে একটার সাথে কয়েকটা আছে। একটা আছে হচ্ছে চেঞ্জ হবে, যেটা স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ সেটা আছে, যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করি। আরেকটা আছে ডিফারেন্সিয়েশন, আবার ডিফারেন্সিয়েশনের আবার কিন্তু এখানে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে শুরুতে কোশ্চেনে এতে, এবং ফাইনালি গিয়ে আবার আমরা স্টেশনারি পয়েন্টও বের করবো। সো এখানে আমরা বলতে পারি যে 3টা ডিফারেন্ট টার্ম কম্বিনেশন করে একটা কোশ্চেন সলভ করা হয়। যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আমরা যখনই কোনো কোশ্চেন সলভ করি, যখন পাস্ট পেপার থেকে কোশ্চেন আসে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল টপিক থেকে কোশ্চেন হয় না। কিছু কিছু কোশ্চেন আসে এমন যেটা টেক্সট বুকে 3টা 4টা টপিকের কম্বিনেশন নিয়ে একটা কমপ্লিট কোশ্চেন সলভ করা হয়। সো দেখা যাক, আমরা ফার্স্ট হচ্ছে এই যে y ইকুয়াল এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা করব, সলভ করব এটাকে। সো এটাকে আমরা ফার্স্ট হচ্ছে সলভ করে দেব যে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। তো এখানে দেখো একটা আমাকে dy/dx বের করতে বলেছে, আর এখানে x হচ্ছে u হবে আর রুট আবার 1 + 2x টা হবে v। কেন আমি u v প্রোডাক্ট রুল ইউজ করতেছি? বিকজ x এর সাথে কিন্তু আমি এই 1 প্লাস রুট আবার 1 + 2x এর কিন্তু সিম্পলিফাই করে প্লাস মাইনাস করতে পারছি না, এই জন্য আমার এখানে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। সো আমরা দেখি যে dy/dx টা করলে কি আসে এখান থেকে। সো y ইকুয়াল এটা, তো আমার ফর্মুলা হচ্ছে dy/dx যখন করব ইকুয়াল হবে u ddx অফ v। আমার ক্যালকুলাসের চ্যাপ্টারগুলো দেখলে এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। v ddx অফ u এইটা। সো আমি জাস্ট এবার ভ্যালু পুট করে দেব। আমার u এর ভ্যালু হবে x, ddx অফ v এর ভ্যালু হচ্ছে রুট আবার 1 + 2x প্লাস রুট আবার 1 + 2x v এর ভ্যালু, দেন ddx অফ u এর ভ্যালুটা হচ্ছে x। এটা হলো আমার কোশ্চেনটা। এখন আমি এই কোশ্চেনটা ডিফারেন্সিয়েট করব। তার আগে একটু সিম্পলিফাই করে নেব আমি অ্যালজেব্রিক্যালি। এই লাইনটাও তো আমি ডিফারেন্সিয়েট করব না, সেটা কি, যে 1 + 2x পাওয়ারটা আমি হাফ করে দেবো, কারণ স্কোয়ার রুট যদি উঠে যায় তখন যেহেতু এটা পুরোটার উপরে স্কোয়ার রুট আছে, সো এটাকে যখন আমি স্কোয়ার রুটটা উঠে দেবো তখন পাওয়ার হাফ হয়। এটা সবাই জানো তোমরা, আমাদের ইন্ডাস্ট্রিজের ক্লাসগুলোতে এটা আমি দিয়ে ফেলেছি। এবং এখানে যেটা হবে, এখানে আর পাওয়ার হাফ করবো না, এই জন্য যে এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না, বাট এস কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয় এইটা। এখন আমি কি করব, এই যে ফার্স্ট টার্মটাকে ডিফারেন্সিয়েট করব, সেটা আমরা সাইডে দেখা দেই এখানে। তারপর কি করব, x অ্যাজ ইট ইজ থাকুক, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব। এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটাকে যখন ডিফারেন্সিয়েট করব এখানে কিন্তু চেইন রুল অ্যাপ্লাই হবে, বিকজ পাওয়ার আছে এবং এই ইনসাইড ব্র্যাকেট একটা এক্সপ্রেশন আছে, তখন এটাকে চেইন রুল ইউজ করব। সো চেইন রুলটা কি হবে, প্রথমে পাওয়ারটা সামনে আসবে, তারপরে এক্সপ্রেশনটা লিখব 1 + 2x, পাওয়ার কত হবে, যা ছিল সেখান থেকে -1। এটা কিসের রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুল, ইনটু এই এক্সপ্রেশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো কি হবে, ddx অফ 1 + 2x, এটা হবে 1 + 2x, এটা করলাম। সো আমি কি করলাম, x অ্যাজ ইট ইজ ছিল, তারপরে 1 + 2x এর পাওয়ার হাফ আছে, এটা চেইন রুল অ্যাপ্লাই করে পাওয়ার সামনে আসবে, হোল এক্সপ্রেশন, পাওয়ার সামনে আসবে, হোল এক্সপ্রেশন, দেন পাওয়ার -1 ইনটু ddx অফ এগেইন দ্য এক্সপ্রেশন ইনসাইড ব্র্যাকেট, এটা চেইন রুল কমপ্লিট। প্লাস আমার রাইট সাইডটা কি হবে, রুট আবার 1 + 2x অ্যাজ ইট ইজ, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই হবে। এখন আমরা এখানে দেখব কি আসবে,
এখন এটাতে এক্স থাকুক ইন্টু হাফ ইন্টু 1 প্লাস 2x পাওয়ার কত হবে, হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ হচ্ছে এটা পাওয়ার, ইন্টু এই 1 কে করলে 0 আর 2x কে করলে কি পাবো, 2 পাবো। সো 1 প্লাস 0 প্লাস 2x এর 2 পেলে 0 প্লাস 2 করলে 2 হবে এটা, প্লাস অ্যাজ ইট ইজ এটা 1 প্লাস 2x। আমি এখানে একটু ডিসক্রিপটিভ করে যাচ্ছি এই জন্য যাতে তোমাদের সব টাইপের স্টুডেন্টগুলো আমার ক্লাসটা অ্যাকসেপ্ট করতে পারো এই জন্য। সো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। সো ক্যান্সেল আউট হওয়ার পরে এখানে কি থাকবে, x 1 প্লাস 2x পাওয়ার কত, মাইনাস হাফ প্লাস রুট আবার 1 প্লাস 2x। এখন আমি এখানে এই যে এটার পাওয়ার মাইনাস হাফ আছে, এই মাইনাস হাফটা নিচে এসে প্লাস হাফ হয়ে যাবে। সো x ডিভাইডেড বাই x এর উপরে কিন্তু পাওয়ার মাইনাস হাফ নেই। সো এটা হবে 1 প্লাস 2x পাওয়ার কত হবে, হাফ। এখন কিন্তু আর মাইনাস থাকবে না বিকজ এটা নিউমিনেটরে ছিল, এখন আমি এটাকে ডিনোমিনেটরে নিয়ে আসলাম সেই জন্য, প্লাস রুট আবার 1 প্লাস 2x ইকুয়াল, এখন আমি এখান থেকে এলসিএম নেব। কি এলসিএম নেব, 1 প্লাস 2x পাওয়ার কত, হাফ। এই পাওয়ার হাফ না দিয়ে আমি এটাকে রুট ইউজ করতে পারি আবার, সেটা রুট আবার 1 প্লাস 2x দিলাম। এই হাফের জন্য কি করলাম, রুট আবার 2x দিলাম, 1 প্লাস 2x। দেন এলসিএম করলে এখানে, সো এইটা দিয়ে যখন এটাকে ডিভাইড করবো 1 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে x প্লাস এটার নিচে একটা 1 আছে হাইট। সো এটা দিয়ে এলসিএম এর রুল অনুযায়ী ডিভাইডেড করলে 1 প্লাস 2x টু দি পাওয়ার হাফ হবে, এটাই হবে। এটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করলে আমার জাস্ট কি ভ্যালু আসবে, 1 প্লাস 2x। আমরা জানি যে যদি এই রকম করি যে রুট আবার 1 প্লাস 2x ইন্টু রুট আবার 1 প্লাস 2x, সো ইট উইল বি জাস্ট 1 প্লাস 2x। সেম থিংস রুট করলে রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটা যদি মাল্টিপ্লাই করি জাস্ট দুইটা। সো এটা হলো নেক্সট লাইনে যেটা হবে সেটা এখন দেখাবো, এটা সিম্পলিফিকেশনটা কেমন হবে তারপরে স্টেপটা। এখন আমরা এখানে যেটা করব, এখন x প্লাস 2x করলে কি হবে, নিউমেটরে 3x প্লাস 1 ডিভাইডেড বাই রুট আবার 1 প্লাস 2x। এটা হলো আমাদের dy বাই dx। আশা করি বোঝাতে পেরেছি যে এই dy বাই dx এ কোনো প্রবলেম আর হওয়ার কথা না। এটা অনেক সময় আরো সিম্পলিফাই না করে রেখে দেয়, কিন্তু আমরা সিম্পলিফাই করে রাখলাম কারণ অন্য প্রবলেমগুলো যখন সলভ করব তখন আমার এটা লাগবে। সো এটা গেল ফার্স্ট কোশ্চেন। এখন কোশ্চেন বি তে কি আছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। বি তে কি হবে, এখানে বলছে y ইকুয়ালস 12 বলছে, x ইকুয়ালস 4 বলছে। ওকে, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y, x চেঞ্জ ইন x নট রেট। সো চেঞ্জ ইন x মানে জাস্ট কি চাচ্ছে আমার কাছ থেকে, dx চাচ্ছে। আর যদি এখানে থাকতো রেট অফ চেঞ্জ অফ x তখন হতো dx বাই dt। খুব ইম্পর্টেন্ট, এখানে জাস্ট চেঞ্জ অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন x, x এর জাস্ট চেঞ্জ চাচ্ছে, আই মিন dx চাচ্ছে। কি চাচ্ছে আমার কাছে, dx চাচ্ছে। যদি এখানে থাকতো রেট অফ চেঞ্জ, জাস্ট রেট ওয়ার্ডটা যদি এর সাথে ইউজ করা থাকতো তখন কিন্তু আমি লিখতাম dx বাই dt। সো এখানে আমার কাছে চাচ্ছে dx। সো এটার একটা খুব সুন্দর ওয়ে আছে, আমরা কিভাবে এই dx-টা সলভ করতে পারি সেটা দেখব। এখন এই dx-টা কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। এখন dx-টা কিভাবে সলভ করা যায়, এখন ফর্মুলা হচ্ছে আমি বের করব dx। ওকে, dx, দেন এখানে স্টার্ট করব dx দিয়ে, এখানে dx লিখছি, এখানে dx দিয়ে স্টার্ট, ডিভাইডেড বাই কি করব dy, বিকজ dy বাই dx অলরেডি ফাউন্ড হিয়ার। এখানে আমি dy বাই dx কিন্তু অলরেডি বের করে ফেলছি, সেই জন্য dy বাই dx বা dx বাই dy এই টার্মের ফর্মুলাটা লিখলাম। দেন ইনটু এখানে কি হবে dx, সরি dy, এখানে কি হবে dy, এখানে হবে dy। একটা জিনিস খুব ফলো করো, এখানে যদি আমি এই dy আর dy যদি ক্যান্সেল আউট করি তাহলে রাইট সাইডে কি থাকবে, জাস্ট dx, এখানে কি dx। সো ম্যাথমেটিক্যালি left side and whole things in the right side are equal, there is no problem। বিকজ কেন ইকুয়াল করলাম, আমি এই প্রসেসটা কেন অ্যাপ্লাই করলাম, যে আমাদের ফর্মুলাতে যে ভ্যালুগুলো আছে সেগুলো পুট করার জন্য আমি এই কাজটা করতেছি। সো এখন আমরা এখানে দেখব যে কি কি সলভ করা যায়। সো dx তো বের করব, আমার dy বাই dx এর ভ্যালু হচ্ছে এইটা,
ওকে, এখানে এই ভ্যালুটা হচ্ছে আমার কি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, 3x প্লাস 1, 3x প্লাস 1 ডিভাইডেড বাই রুট আবার 1 প্লাস 2x, এই ভ্যালুটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। আর এখানে আছে ডিএক্স বাই ডিওয়াই মানে রিসিপ্রোকাল, সো এটা কি হবে 1 বাই, এটাকে আমি এভাবে লিখতে পারি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, এই ডিএক্সটাকে একবার এটারও নিচে নিয়ে আসতে পারি ইন্টু ডিওয়াই এর ভ্যালু। এখন দেখো ডিওয়াই এর ভ্যালুটা আমি বলি, y ইনক্রিজেস ফ্রম 12 থেকে y শুরু, y ছিল 12, এখান থেকে চেঞ্জ হয়েছে কত 0.06, এই স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ, তার মানে এখানে আমার ডিওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0.06, স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ মানে ডিওয়াই, স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এক্স মানে ডিএক্স, স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ওয়াই মানে ডিওয়াই। সো ডিওয়াই এর ভ্যালুটা আমার দেয়া আছে এটা, আর ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই কত দেয়া আছে 12, 12 থেকে ইনক্রিজ হয়ে এটাতে গেছে। ইনিশিয়াল ভ্যালু অফ এক্স কত দেয়া আছে আমার 4 কোশ্চেনে, এই যে এখানে দেয়া আছে 4, এটা। এখন আমি এটা বসালাম, এন্ড এখানে ডিওয়াই এর ভ্যালুটা আমি ডিওয়াইটাই রেখে দিচ্ছি, নেক্সট লাইনে আমি ভ্যালুগুলো পুট করতেছি। সো ডিওয়াই, নেক্সট লাইনে যেটা হবে এটা। এখন আমি কি করব 1 ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত আমার, এই যে এখানে বের করে ফেলেছি আমি 3x প্লাস 1 ডিভাইডেড বাই, তো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 3x প্লাস 1 ডিভাইডেড বাই রুট আবার 1 প্লাস 2x, 1 প্লাস 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে আমার কত 0.06, সো 0.06 ইকুয়াল, এখন আমি এখানে x এর ভ্যালুটা পুট করব। সো x মানেই হচ্ছে x এর ইনিশিয়াল ভ্যালু, y মানে হলো y এর ইনিশিয়াল ভ্যালু, dy মানে হচ্ছে স্মল চেঞ্জ ইন y, dx মানে হচ্ছে স্মল চেঞ্জ ইন x। সো এখানে x এর ভ্যালু 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1, সো x এর ভ্যালু 4, সো 3 ইন্টু 4 প্লাস 1 ডিভাইডেড বাই রুট আবার 1 প্লাস 2 ইন্টু 4 x এর ভ্যালু ইন্টু 0.06। সো এখন ফাইনালি কি হবে, এখানে 1 আর এখানে 3 4 12 প্লাস 1 13, আর নিচে হবে রুট 9 ইন্টু 0.06। ওকে, দেন রুট 9 এর জন্য 3 পাবো, সো কি হবে 1 বাই 13 ডিভাইডেড বাই 3 ইন্টু 0.06। সো এই 3টা উল্টায় উপরে যাবে, নিউমেরেটর হবে, সো 3 ইন্টু 0.06 ডিভাইডেড বাই 13, এটা হবে আমার স্মল চেঞ্জ ইন ডিএক্স ক্যালকুলেটর। সো এখন আমরা এটা দেখব যে এটা অ্যাকচুয়ালি কত আসে এই ভ্যালুটা। সো এই ভ্যালুটা আমরা এখন বের করি। সো আমার নিউমেরেটর আছে 3 ইন্টু 0.06 ডিভাইড বাই 13, so it will be 0.0138, 0.0138, এটা আমি বের করলাম ডিএক্স এর ভ্যালুটা। সো আশা করি আমি এখান থেকে যে ডিএক্স এর ভ্যালুটা বের করলাম এই এক্সপ্রেশন করে এই জিনিসটা বোঝাতে পেরেছি। আমি আবার বলি যে এখানে কি করলাম, আমি ওয়াই এর একটা ইনিশিয়াল ভ্যালু ছিল, এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু ছিল, তারপরে আমি কি করলাম এখানে ডিওয়াইটা দেয়া আছে, যতটুকু স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ বের হয়েছে মানে এটা হচ্ছে আমার ডিওয়াই এর ভ্যালুটা। দেন আমি ডিএক্স কে ইকুয়েশন ফর্ম করব ফার্স্ট, ডিএক্স ইকুয়ালস ডিএক্স বাই ডিওয়াই, এখানে যদি ডিএক্স থাকে এখানে ডিএক্স দিয়ে স্টার্ট করব, এখানে যদি ডিওয়াই থাকতো আমি ডিওয়াই দিয়ে স্টার্ট করতাম, যেহেতু ডিএক্স এর সাথে ডিওয়াই রিলেশন এই জন্য ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে নিউমেরেটরে ডিওয়াই লেখার জন্য আমি রাইট সাইডটাও ডিওয়াই ইউজ করলাম, যাতে করে লেফট অ্যান্ড রাইট সাইড ম্যাথমেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয়, এই ইকুইভ্যালেন্টের জন্য আমরা এটা করলাম। দেন এই ডিএক্সটাকে আমি এই ফর্মে নিলাম, কেন এই ফর্মে নিলাম আমি, বিকজ আমি যে ডিফারেন্সিয়েশন করেছি কোশ্চেন এ তে ডিওয়াই বাই ডিএক্স, সেই ভ্যালুটা পেয়েছি আমি এইটা, এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো। দেন জাস্ট অ্যাজ ইট ইজ এক্স এর ভ্যালু 4 বসায় দিলাম, আর ডিওয়াই এর ভ্যালু পুট করলাম 0.06, দেন আমি ডিএক্স এর ভ্যালু পেলাম। সো এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই 12 ছিল ইনিশিয়াল, ওয়াই স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ হলো ডিএক্স যেটা হচ্ছে 0.06, এইটার জন্য এক্স এর ইনিশিয়াল ভ্যালু ছিল 4 আর এক্স এর চেঞ্জ হলো 0.0138। সো আশা করি বোঝাতে পেরেছি, কোনো সমস্যা হওয়ার কথা না এটা নিয়ে। আমরা নেক্সট কোশ্চেনটাতে যাব এবার, স্টেশনারি পয়েন্টের জন্য। স্টেশনারি পয়েন্টে কি হবে আমরা সেটা দেখব। আমরা এখান থেকে দেখলাম যে
আমরা এখান থেকে দেখলাম যে আমরা এখান থেকে কোশ্চেন 3টা ইউজ করব। আমি এই কোশ্চেন সিটা ইউজ করব। এখন কি বলতেছে? স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট আচ্ছা, আমরা এখন স্টেশনারি পয়েন্টটা ইউজ করব এখান থেকে, যে কিভাবে আমার স্টেশনারি পয়েন্টটা এখান থেকে বের করতে পারবো আমরা। এখন আমরা স্টেশনারি পয়েন্টটা যখন বের করব তখন হচ্ছে এই ভ্যালুটা আমরা লিখব। কোনটা? আমার এই dy/dx-টাকে জিরো করব। আমি গত ক্লাসে আমি বলছি, আমি ডিফারেন্সিয়েশনও দেখিয়েছি, আমি কিউবিক ইকুয়েশন সলভ সেই ক্লাসটাও আমার আছে, এখানে অলরেডি আপলোড করা আছে। সো আমার y ইকুয়াল দেয়া আছে x রুট ওভার 1 প্লাস 2x। সো আমি dy/dx করব। সো আমি কিন্তু অলরেডি dy/dx করে ফেলেছি। আমার dy/dx এর ভ্যালু ছিল, আর আগের কোশ্চেনটাতে ছিল, ওটা তো আবার চলে গেল। যাক, আমার dy/dx এর ভ্যালু ছিল 3x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 2x। এটা ছিল আমার dy/dx কোশ্চেন এ তে। তো আমার স্টেশনারি পয়েন্ট যখনই থাকবে, আমি বারবার বলি স্টেশনারি পয়েন্ট, টার্নিং পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, এই চারটা অপশন যখনই কোশ্চেনে দেওয়া থাকবে তখনই আমি এই কার্ভটার ফার্স্ট ডেরিভেটিভ মিন্স dy/dx উইল বি 0। সো dy ডিভাইডেড বাই dx ইকুয়াল 0। কেন? আমার এখানে স্টেশনারি পয়েন্ট বলা আছে। সো dy/dx এর ভ্যালু কি? এইটা। সো এটা ইকুয়াল 0 হবে। সো 3x প্লাস 1 root over 1 plus 2x equal 0. So 3x plus 1 equal 0 because এই whole denominator যখন এখানে 0 সাথে যা মাল্টিপ্লাই হয়ে যাবে, so it would be 0. So 3x equals minus 1, sorry, minus 1. So x equal minus 1 by 3. এখন আমার স্টেশনারি পয়েন্ট যদি চাইতো তখন আমি এই x এর ভ্যালুটা, এই x এর ভ্যালু এখানে বসে কিন্তু y এর ভ্যালুটা বের করতাম। বাট আমার কোশ্চেনে শুধু বলছে ফাইন্ড দ্য x কোঅর্ডিনেট। এই স্টেশনারি পয়েন্টের x কোঅর্ডিনেট চাচ্ছে, এই জন্য আমার কিন্তু x এর ভ্যালু অলরেডি বের হয়েছে। সো x কোঅর্ডিনেট হবে, x কোঅর্ডিনেট ইজ -1/3। এটা ফাইনাল আনসার। যদি এখানে আমার x কোঅর্ডিনেট না থেকে যদি স্টেশনারি পয়েন্ট চেত, তখন এই স্টেশনারি পয়েন্টের যে x কোঅর্ডিনেটের ভ্যালু -1/3 সেটা এখানে পুট করে কিন্তু আমি y কোঅর্ডিনেটও বের করতাম, তখন আমার এই দুটা একসাথে হয়ে যেত। সো আশা করি এটা বোঝাতে পেরেছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো কোনো প্রবলেম নাই, আমরা এগুলো সলভ করব পর্যায়ক্রমে। এখন আমরা কোশ্চেন 3টা দেখব। আমরা এটা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি এটা সলভ করে দেয়া যায়, যতগুলো করা যায়। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যে পলিনোমিয়াল p is defined by p of x equals this। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। তো এই পলিনোমিয়ালটা আমরা সলভ করব। কিভাবে সলভ করব সেটা এখন দেখি আমরা। সো এই পলিনোমিয়ালটা আছে হচ্ছে এইটা। এই পলিনোমিয়ালের কথা বলছে যে x এর ভ্যালু কত হবে 2 আর x এর ভ্যালু হবে -1। এই দুটো হচ্ছে এই px বা এই পলিনোমিয়ালের কি রুটস। রুটস মানে x এর ভ্যালু। সো এটা এখন a আর b এর ভ্যালুটা 0 করবে এবং এই px ইকুয়ালস আবার 0 বলছে। সো আমি ফার্স্ট এটাকে আমরা ফ্যাক্টর থিওরেমের মতো করে ইউজ করব। এটা ইকুয়াল কি দেয়া আছে? a x³ - 3x স্কয়ার - 3x প্লাস b। সো আমি p অফ কত পুট করব? 2 পুট করব। 2 যখন 2 পুট করব তখন কি হবে? a ইনটু 2³ - 3 ইনটু 2 স্কয়ার - 3 ইনটু 2 প্লাস b। এইটা ইকুয়াল আবার কি হবে? 0 হবে, যেহেতু রুট। রুট যখন থাকে তখন সেটা পুট করলে 0 হয়ে যায়। সো কি হবে এখান থেকে? 8a -12 -6 প্লাস b ইকুয়াল 0। সো 8a প্লাস b ইকুয়ালস -12 -6 -18, এই পাশে যা কি হবে? 18 হবে। সো আমার ফর্মুলাটা, ইকুয়েশনটা ফর্ম হলো 8a প্লাস b, 8a প্লাস b ইকুয়াল 18। এটা আমি ইকুয়েশন 1 দিয়ে রাখি। এটা সাইমultaneous ইকুয়েশন সলভ করব ফাইনালি। এবার আমি p অফ কত ইউজ করব? -1। সো p অফ -1 ইকুয়াল কি হবে? a ইনটু -1
a into minus 1 cube minus 3 into minus 1 square minus 3 into x এর ভ্যালু minus 1 প্লাস b, এটাও ইকুয়াল 0 হবে বিকজ রুট বলছে আমার এখানে। সো এখান থেকে কি আসতেছে মাইনাস a minus 3 plus 3 plus b equal 0। এখান থেকে কিন্তু প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল আউট। সো আমি যদি এখান থেকে বলি a ইকুয়ালস কি হবে b হবে, a ইকুয়ালস কি হবে b, a আর b এখানে ইকুয়াল হচ্ছে। সো এখন আমি এই এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ পুট করে দেব। তাহলে কি হচ্ছে আমার এখানে যদি b বসাই তাহলে আমার এই ইকুয়েশনে 8 ইকুয়েশন এটা 2। সো ইকুয়েশন 1 এ এর ভ্যালু বসাই দেব। সো কি হবে 8 ইনটু b, এর ভ্যালু b প্লাস b ইকুয়ালস 18। সো 8b প্লাস b ইকুয়ালস 18। সো 9b ইকুয়ালস 18, b ইকুয়ালস 2। সো a ইকুয়াল b মানে b এর ভ্যালু 2, দ্যাটস হোয়াই a ইকুয়াল অলসো 2। এটা হলো আমার ফাইনাল আনসার। a b এর ভ্যালুটা আমি বের করে ফেললাম। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি এটাকে সলভ করব, খুব ইম্পর্টেন্ট এখানে সলভ করব। তো সলভ করার জন্য দেখো আমার কিন্তু x এর ভ্যালু y এর ভ্যালু কিন্তু x এর ভ্যালু দুইটা রুট কিন্তু দেয়া আছে আমার। আমি এখান থেকে আরেকটা রুট বের করব। তো সেটা কিভাবে বের করব সেটা এখন একটু আমরা দেখাবো যে এখানে আরো কি কি রুট আসতে পারে। পরের কোশ্চেনটাতে যাব। এখন যেটা হচ্ছে আমার এখান থেকে কই গেল ওটা লাগবে, আরেকটা চলে গেছে। ওকে, এখন আমি যেটা করব এই কোশ্চেনটা থেকে আমি আরেকটা ফর্ম বের করব। সো আমার এই কোশ্চেনটা এখন কোশ্চেন বিটা আমি সলভ করব। তো আমার কোশ্চেন এতে কি কি ছিল, এই ভ্যালুটা a x কিউব, রাইট, হ্যাঁ আমি একটু ঝামেলা, আচ্ছা হোক, আমি এখানে এখন দেখব px-টা। তো আমার এর ভ্যালু পেয়েছি 2, তাহলে আমার px-টা কি হলো সেটা এখন আমি দেখব। আগে ফার্স্ট কি কি দেখব, যে এখানে আমার p of x ইকুয়াল 2x কিউব, যেহেতু এর ভ্যালু 2 পেয়েছি, বির ভ্যালু 2 পেয়েছি, আমি a আর b এর ভ্যালুটা বসায় দেব, মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটা। এখন বলতেছে px ইকুয়াল 0, সো এটা ইকুয়াল কি হবে 0 হবে। এখন কোশ্চেন হলো আমি এটাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করে নেব আগে, কমপ্লিটলি ফ্যাক্টরাইজ। তো আমার ফ্যাক্টর কিন্তু আমি দুটো পেয়েছি, একটা পেয়েছি x এর ভ্যালু কত ছিল, x এর ভ্যালু ছিল 2, x এর ভ্যালু ছিল -1। তাহলে x মাইনাস x এর ভ্যালু 2 পুট করব, এটা একটা ফ্যাক্টর এই px এর। আবার আরেকটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস -1, মানে x থাকবে ফর্মুলার মাইনাস দেন ভ্যালু অফ x, সেটা হচ্ছে একটা ফ্যাক্টর। আবার x ফর্মুলার মাইনাস -1 এটা আরেকটা ভ্যালু। সো এটা কি হচ্ছে x -2
ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন আমি এই দুটো ফ্যাক্টরকে আবার কি করব, সিম্পলিফাই করব, সেটা ইজি হবে আমার জন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স, সো মাইনাস এক্স মাইনাস টু, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এই যে এখানে এই ইকুয়েশনটা আছে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এইটাকে এবার আমি লং ডিভিশন করব এটা দিয়ে, কারণ আমার এই দুইটা ফ্যাক্টর মিলে আমার এই এক্সপ্রেশনটা আসছে। সো লং ডিভিশন করব, করার পরে আমি এখান থেকে আরেকটা ফ্যাক্টর পাবো, কোশ্চেনটা হবে আরেকটা ফ্যাক্টর। সো টু এক্স কিউব, সরি একটু সাইডে লিখি, ওকে। এখন আমরা টু এক্স কিউব, সরি, টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটাকে আমি লং ডিভিশন করব কি দিয়ে, লং ডিভিশন করব আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু দিয়ে, এই যে এটা যে দুটো ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে এটা পেলাম। সো ফার্স্ট টু এক্স কিউব আছে, সো এখানে জাস্ট টু এক্স দিয়ে মাল্টিপ্লাই, সো এই টু এক্স দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করব। সো টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু টু জার ফোর এক্স, দেন কি করব আমি, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস, এখানে মাইনাস ছিল প্লাস, সো দিস টু ক্যান্সেল আউট, এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, সো মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স, সো প্লাস এক্স প্লাস টু, এই টুটা নিচে নিয়ে আসলাম। আবার কি করবো, এবার মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো, মাইনাস ওয়ান, তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, তার মানে এই মাইনাস ওয়ান দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করলাম, সো এখানে প্লাস হবে মাইনাস হবে মাইনাস, সো এটা ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ইকুয়াল জিরো। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমি এই কোয়াড্রেটিকটাকে কি করলাম, আমি এই কোয়াড্রেটিকটাকে আমি ডিভাইডেড করলাম এটা দিয়ে, এই দুটো ফ্যাক্টর যেহেতু অলরেডি আমি পেয়েছি, এই দুটো ফ্যাক্টরকে সিম্পলিফাই করলে এটা দিয়ে আমি এই কোয়াড্রেটিকটাকে কি করলাম, লং ডিভিশন করলাম, করার পরে আমি কোশ্চেন পেলাম এইটা, তখন আমি লিখতে পারি টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল, এই যে এইটার জন্য আবার কোন দুটা ফ্যাক্টর, এই দুটা ফ্যাক্টর, আমি এই দুটা ফ্যাক্টরকে আগে লিখবো, কি কি, একটা এক্স মাইনাস টু, আরেকটা এক্স প্লাস ওয়ান, আরেকটা কি পেলাম, এই যে কোশ্চেনটা টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কি হবে, জিরো, যেহেতু এখানে পি এক্স ইকুয়াল কি আছে, জিরো, পি এক্স এর ভ্যালুটা হচ্ছে আবার এই যে এটা, জিরো করলাম। এখন তাহলে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর ইকুয়াল জিরো, সো এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, এক্স এর ভ্যালু টু যেটা অলরেডি দেওয়াই ছিল, এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান, আরেকটা টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, সো এক্স ইকুয়াল হবে ওয়ান বাই টু, সো ফাইনালি আমার এক্স এর ভ্যালু হবে টু মাইনাস ওয়ান হাফ, দিস ইজ দ্য ফাইনাল আনসার। আশা করি বোঝাতে পেরেছি। সো এটা গেল হচ্ছে কোশ্চেন 3B। কোশ্চেন 4, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করে দেই, দেওয়ার পরে আমরা আরেকটা ক্লাস নেব, সেখানে আমরা দেখব যে পরের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে থাকলে আমরা এই ক্লাসগুলো নেক্সট ক্লাসের এই ডেলিভারিগুলো তোমাদেরকে দিতে পারবো। So no more today. Nice to meet you again in the next class. Thank you so much.